আমরা আমাদের এই প্রজেক্টটিতে আরো কিছু jQuery প্লাগইন আমরা অ্যাপ্লাই করব যেগুলো আপনাদের ইন ফিউচারে সবসময় কাজে লাগবে। এর মাঝে হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন আপনারা অলরেডি জানেন যে CSS এর মাধ্যমে অ্যানিমেশন এড করা যায়। ওকে, তো CSS ছাড়াও আপনি jQuery প্লাগইনের মাধ্যমে আরো পাওয়ারফুল আরো সুন্দর অ্যানিমেশন এড করতে পারবেন। তো আমরা একটা প্লাগইন দেখবো এখন যেটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনারা এড করতে পারবেন। wow.js এখানে আপনারা সার্চ করতে পারেন, দেন এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর এখানে আপনারা বিভিন্ন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। তো এই অ্যানিমেশন গুলো আপনারা খুব সহজেই আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তবে এটার ফ্রি ভার্সন রয়েছে, আবার প্রিমিয়াম ভার্সনও রয়েছে। তো ফ্রিতে অনেক অ্যানিমেশন রয়েছে, তবে সব না, কিছু কিছু অ্যানিমেশন আপনারা ইউজ করতে পারবেন না, যেগুলো আপনাকে প্রিমিয়াম কিনে ব্যবহার করতে হবে। ওকে, আপাতত ফ্রিটাই দেখেন, ম্যাক্সিমাম মানুষজন ফ্রিটাই ব্যবহার করে থাকে। কিভাবে ব্যবহার করতে হবে, হাউ টু ইউজ এখানে লেখা রয়েছে। আগে গিটহাব থেকে আমরা ফাইলটা ডাউনলোড করে নিব। কোড, দেন হচ্ছে ডাউনলোড জিপ, দেন সেভ ফাইল, দেন ফোল্ডারে ক্লিক করেন, দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। কাট করার পর দেন হচ্ছে আমরা ক্লাস 9 এই জায়গায় ফাইলসে পেস্ট করে দেন, দেন এটাকে এক্সট্রাক্ট করেন। ওয়াও মাস্টার ডিস্ট ফোল্ডারের ভিতরে যান, war.main.js এটা লাগবে, আর হচ্ছে আমাদের একটা CSS ফাইল লাগবে, animate.css। ওকে, আমি এই দুইটা ফাইল কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে পল ল্যাপকিন, দেন vendors, দেন js এখানে পেস্ট করে দিচ্ছি, wow.main.js animate.css টা আমি CSS ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম। দেন প্যাকেজ এডিটর ওপেন করেন। ওপেন করার পর এখন হচ্ছে একদম উপরে আমরা চেক করব যে না অ্যাড করব আর কি style.css এর উপরে এখানে অ্যাড করে দেন লিংক css ট্যাব প্রেস করতেছি, দেন হচ্ছে vendors ফোল্ডার, দেন css ফোল্ডার, দেন হচ্ছে animate.css। ওকে, সেভ করতেছি। সেভ করার পর দেন হচ্ছে একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেন মিক্স সেটআপ min.js আমরা এটার নিচে এখানে অ্যাড করে দিচ্ছি স্ক্রিপ্ট ট্যাগ, দেন সোর্স ডাবল কোটেশন vendors ven vendors, দেন হচ্ছে ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে wow.min.js। ওকে, অ্যাড করে ফেললাম। এখন এটা কিভাবে ব্যবহার করতে হয়, এই জায়গায় animate.css নামে একটা ফাইল রয়েছে, এখানে ভিজিট করেন। অথবা আপনি যদি হাউ টু ইউজ এ ক্লিক করেন তাহলে আপনি এখানে তারা স্টেপ বাই স্টেপ বলে দিবে যে কোনটার পর কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। প্রথমে আপনাকে animate.css লিংক করাতে হবে, দেন wow.js লিংক করাতে হবে, দেন হচ্ছে এলিমেন্ট রিভিলেবল ওয়াও ক্লাস ইউজ করতে হবে, যেখানে আপনি অ্যানিমেশন দিতে চান এটা বাধ্যতামূলক ইউজ করতেই হবে। তারপর হচ্ছে এর সাথে আরেকটা ক্লাস ইউজ করতে হবে অ্যানিমেশনের নাম। এখন অ্যানিমেশনের নাম আপনি জানবেন কই থেকে, এই যে এখানে animate.style এই ওয়েবসাইটে যদি আসেন তাহলেই পাবেন। আমি মূলত ওই যে একটু আগে একটা লিংকে ক্লিক করলাম, ওই এটা এখানে পাঠিয়ে দিছে। বাউন্স অ্যানিমেশন কি, এটা হচ্ছে বাউন্স, শেক ওয়াই এই যে শেক হচ্ছে সুইং, দেন হচ্ছে টাটা, দেন ওবল, আর হচ্ছে আর অনেকগুলো রয়েছে, এখানে স্ক্রল ডাউন করে নিজেরা দেখে নেবেন। তবে এখান থেকে সবগুলো ব্যবহার করতে পারবেন না, কারণ এটার প্রিমিয়াম ফিচার যদি ইউজ করেন তাহলে সবগুলো ব্যবহার করতে পারবেন, ম্যাক্সিমাম ব্যবহার করা যাবে। ফর এক্সাম্পল আমি এখানে আহ, এই ছবিটাতেই আমি মনে করেন যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করতে আছে। ফর এক্সাম্পল রাবার ব্যান্ড, এটা মনে করেন যে অ্যাড করতে আছে। ওকে, এখন এটা অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদেরকে এই ছবিটাতে যেতে হবে। তো ছবিটার একটা ক্লাস নেওয়া ছিল পল নামে। ওকে, এই যে ছবিটা, না এটা না, মেবি এটা অ্যাবাউট এর ভিতরে এই যে এমজি ট্যাগ রিসোর্সেস ইমেজ দেন হচ্ছে কি পল। তো এখানেই মনে করেন যে আপনি অ্যাড করতে আছেন, তো ক্লাস তো একটা দেওয়াই রয়েছে, বাট আমাদেরকে ওয়াও ক্লাস ইউজ করতে হবে, এবং হচ্ছে রাবার ব্যান্ড ক্লাসের নাম যেভাবে লেখা রয়েছে এক্স্যাক্টলি ওইভাবেই লিখতে হবে, রাবার ব্যান্ড বি বড় হাতের। কপি করেন, কপি করার পর দেন পেস্ট করে দেন। এনিমেট রাবার ব্যান্ড দরকার নেই, আচ্ছা আমি দিলাম এনিমেট। আমি সেভ করতেছি। সেভ করার পর দেন হচ্ছে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর স্ক্রল ডাউন করব, বাট কাজ করছে, করে নাই কিন্তু। আমি এখান থেকে এনিমেট এটুকু বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র রাবার প্যাড ব্যবহার করতেছি। সেই দেন আবারও রিফ্রেশ করতেছি, দেন স্ক্রল ডাউন করব। ওয়াও অ্যাড করে নাই, ওয়াও তো অ্যাড করছি এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি একটা জিনিস মিস করেছি এই জায়গায়। একদম স্ক্রল ডাউন করতেছি, এই যে এটাও না, সহজে অ্যাড করা যায়। ভিতরের প্যারামিটার গুলো আপাতত আমি ব্যবহার করতেছি, করি পরে বলে দিব না কি জন্য ব্যবহার করছি। কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট.js, দেন
এই জায়গায় স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এখানে একটা কমেন্ট করবেন, ফর এক্সাম্পল ওয়াও অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, পেস্ট করেন। এটা আমি এক্সপ্লেন করব একটু পরে এটা কেন ব্যবহার করা হয়েছে, জাস্ট ইউজ করেন। ইউজ করার পর এখন আপনি সেভ করেন, সেভ করার পর দেন চেক করে দেখেন অ্যানিমেশন প্রপারলি কাজ করতেছে কিনা। স্ক্রল ডাউন করতেছি, বাট এখনো কাজ করে নাই। আমরা আমি জানি যে বাউন্স এটা প্রিমিয়াম না, এটা 100% ফ্রি। বা সুইং এটাও ফ্রি। ফর এক্সাম্পল আমি সুইং ব্যবহার করে দেখবো কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আমরা কোথাও ভুল করছি। বাট আমি এখানে অ্যাড করতেছি সুইং, সেভ। সেভ করার পর দেন আবারও ব্রাউজার ওপেন করতেছি এবং রিফ্রেশ করতেছি, দেন স্ক্রল ডাউন করব, কাজ করতেছে সুইং। তার মানে রাবার ব্যান্ড হচ্ছে কি প্রিমিয়াম, এটা আমরা ব্যবহার করতে পারবো না। তারপর এটাকে ছোট করতেছি, বড় করতেছি, বড় করার পর এখন এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটা কি। আপনি যদি এই প্যারামিটার গুলো ব্যবহার নাও করেন তাতেও কোনো প্রবলেম নেই। ফর এক্সাম্পল আপনি এগুলো ব্যবহার করলেন না, ওকে, আমি আবারও দেখায় দিচ্ছি। আপনি এরকম রাখলেন, ওকে, তাতেও সব প্রপারলি কাজ করার কথা। আমি রিফ্রেশ করতেছি, দেন স্ক্রল ডাউন করতেছি, দেখতে পাচ্ছেন? ওকে, বাট প্যারামিটার গুলো কেন ইউজ করতে হয় এখন আমি আনডু করতেছি। ওকে, প্যারামিটার জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করতে হয়। বক্স ক্লাস ওয়াও, আমরা একটা ক্লাস ব্যবহার করেছি না ওয়াও। ওকে, আপনি যদি তাদের সিএসএস ফাইল চেঞ্জ করেন, অ্যানিমেশনের নাম যদি চেঞ্জ করেন, দেন এখানে বক্স ক্লাসের ওই স্পেসিফিক নাম বলে দিতে হবে। বাট আমরা তো আর চেঞ্জ করি নাই, এটা দরকারই পড়বে না আপনাদের কখনো ইউজ করা। অ্যানিমেটেড ক্লাস, অ্যানিমেটেড যেন অ্যানিমেটেড হয়, তো তাদের কোর ফাইল যদি আপনি চেঞ্জ না করেন তাহলে এটাও আপনাদের দরকার পড়বে না। অফসেট, অফসেটটা আমি বলে দিচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে অফসেটটা প্রপারলি কাজ করে না। ওকে, অফসেটের ভ্যালু হচ্ছে, ফর এক্সাম্পল মনে করেন যেখানে লিখে দিলেন 500 পিক্সেল। ওকে, 500 পিক্সেল, পিক্সেল লিখলাম না, জাস্ট 500। সেভ করতেছি, সেভ করার পর দেন হচ্ছে রিফ্রেশ করতেছি। এটা মূলত যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আপনি যদি স্ক্রল ডাউন করেন 500 পিক্সেল হওয়ার পর হ্যাঁ কাজ করতেছে প্রপারলি। ওকে, খেয়াল করেন, রিফ্রেশ করতেছি, দেন স্ক্রল ডাউন করতেছি, আমরা দেখেন এই সেকশনে কিন্তু আসছি, বাট অ্যানিমেশন কি হচ্ছে, হচ্ছে না। তাহলে কার্সরটা এখান থেকে যখন 500 পিক্সেল নিচে আসবে তখন কাজ করা স্টার্ট করবে। এটাই হচ্ছে অফসেট। এখানে আবার পিক্সেল দিলে কাজ নাও করতে পারে, আপনারা পাশে চেক করে দেখেন, নরমালি ইউজ করবেন। ওকে, যদি এরকম করতে চান ইউজ করবেন। মোবাইল, এখন আমাদের অ্যানিমেশনটা এটা মোবাইলে হবে, ডেস্কটপে হবে, সব জায়গায় হবে, বাট মোবাইল থেকে যদি বাদ দিতে চান সেক্ষেত্রে হচ্ছে কি এখানে ভ্যালুটা ট্রু ইউজ না করে ফলস ব্যবহার করতে হবে। আর লাইভ এটা ট্রুই রাখবেন, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো অ্যানিমেশন কোথাও অ্যাড করেছে কি এটা কন্টিনিউ ব্রাউজার চেক করবে, ব্রাউজার চেক করে শো করাবে, তো এটা ট্রু রাখাটাই বেস্ট। ওকে, আর মোবাইলের জন্য যদি আপনি বাদ দিতে চান, যেমন আমি যদি এখানে ট্রু ইউজ না করে ফলস ইউজ করি এবং যদি সেভ করি, সেভ করার পর যদি চেক করি, রিফ্রেশ করে কন্ট্রোল শিফট এম প্রেস করতেছি, ফর এক্সাম্পল আইফোনে চেক করতেছি, এখন দেখবেন এখানে অ্যানিমেশনটা হচ্ছে। রিফ্রেশ করতেছি, স্ক্রল ডাউন করেন, এই যে এখন আর কিন্তু হচ্ছে না। ওকে, এই জন্য প্যারামিটার গুলো ব্যবহার করতে হয়, যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবেন। তো আপনারা যেটা করবেন, যে প্রজেক্টে আপনারা করেছেন সব জায়গায় অ্যানিমেশন, সব জায়গায় না, আপনার কাছে যেখানে ভালো মনে হয় খুব সুন্দর করে যেন শো করে, লাইক আপনি এরকম ভাবে অ্যাড করতে পারেন। এই সেকশন গুলো একটা একটা করে আসবে, এটা প্রথমে আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, এরকম কিছু করতে যাচ্ছেন। আচ্ছা আমি দেখায় দিই এটাতে অ্যাপ্লাই করে। অ্যাট্রিবিউট রয়েছে, ওগুলো ব্যবহার করতে হয় আমাদেরকে। অ্যাবাউট কন্টেইনার কি ছিল, ওয়ার্কিং প্রসেস, তাহলে আমাদেরকে প্রসেস সেকশনে যেতে হবে। প্রসেস, এখানে প্রসেস প্রিন্ট আইটেম, প্রত্যেকটাতে আমি ওয়াও ক্লাস ব্যবহার করতেছি, ওয়াও। ওকে, আর প্রত্যেকটাতে একটা সেম অ্যানিমেশন আমি ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ফেড ইন আপ, এরকম ফেড ইন আপ, মানে উপর থেকে নিয়ে নিচ থেকে উপরে আসবে আর কি। ফেড ইন আপ জাস্ট কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, ফেড ইন আপ, সব জায়গায় পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিই, একটু আগে আমরা রাবার ব্যান্ড যখন কপি করেছিলাম, অ্যানিমেশন আন্ডারস্কোর আন্ডারস্কোর দেন রাবার ব্যান্ড আসছিল না? যখন আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন ওদের, তখন কিন্তু ওই অ্যানিমেশন আন্ডারস্কোর আন্ডারস্কোর সহ ইউজ করতে হবে, নরমালি ভাবে ইউজ করলে কাজ করবে না। ওকে, প্রিমিয়াম গুলো তারা আলাদাভাবে অ্যানিমেশন আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যাড করে দিচ্ছে। যাই হোক, ফেড ইন আপ আমরা এখানে ইউজ করতেছি, এখন আবারও চেক করব, রিলোড দিচ্ছি,
দেখতে পাচ্ছেন ফেডিং আপ কিন্তু হয়েছে, এই যে মানে নিচ থেকে উপরে উঠেছে। তবে এখানে আমি চাচ্ছি যে সবগুলো একসাথে হবে না, খেয়াল করেন। তো আমরা এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটা 2 সেকেন্ড সময় ধরে হবে, এরকম কিছু আমরা অ্যাড করতে যাচ্ছি। তো ওটা অ্যাড করার জন্য আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, ক্লাস না, ক্লাস থেকে বের হয়ে আসবো আমরা। ওকে, প্রত্যেকটাতেই এই জায়গায় ডাটা হাইফেন ওয়াও হাইফেন ডিউরেশন ইকুয়াল কি ডাবল কোটেশন, ফর এক্সাম্পল 2 সেকেন্ড, 2 সেকেন্ড যাবত হবে। সেভ করুন, সেভ করার পর এখন আবার রিফ্রেশ করেন। দেখতে পাচ্ছেন কিন্তু সময় নিয়েছে, 2 সেকেন্ড সময় নিয়ে তারপর আসতেছে। ওকে, আর আপনি এরকম চাচ্ছেন যে প্রথমে এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, একটু লেট করে করে আসবে। তো ওরকম যদি করতে চান তাহলে প্রথমটা আসার পর দেন দ্বিতীয়টা ডাটা হাইফেন ওয়াও হাইফেন ডিলে, কত সেকেন্ড ডিলে করবে, ফর এক্সাম্পল 1 সেকেন্ড ডিলে করবে। ওকে, প্রত্যেকটাই মনে করেন যে 1 সেকেন্ড। আচ্ছা, এটা 1 সেকেন্ড, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে 2 সেকেন্ড ডিলে করে আসবে, আর এরপরে যেটা রয়েছে এটা 3 সেকেন্ড ডিলে করে আসবে। পেস্ট করেন, দেন এখান থেকে সেম 30 সেকেন্ড সেভ করেন। সেভ করার পর এখন চেক করে দেখেন যে ডিলে হচ্ছে কিনা। প্রথমে এটা আসতেছে, দেন 1 সেকেন্ড ডিলে করে এটা, তারপর এটা, তারপর এটা। বুঝতে পারতেছি? ওকে, তো এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আরো কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, ওগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি বলে দিচ্ছি কি কি অ্যাট্রিবিউট। এই জায়গায় ডাটা হাইফেন ওয়াও ডিউরেশন ওয়াও ডিলে এবং হচ্ছে ডাটা হাইফেন ওয়াও হাইফেন ইটারেশন। ওকে, ইটারেশন, এটা আমি জাস্ট কপি করতেছি। ওকে, মনে করেন যে প্রত্যেকটা আমার যেকোনো এক জায়গায় আমি অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ? আচ্ছা, এক জায়গায় না, সব জায়গায় ইউজ করি। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের পর এখানে একবার, এখানে একবার, বুঝে নেই। ডাটা ওয়াও ইটারেশন পুরোটাই আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে একবার, দুইবার, তিনবার, 4বার স্পেস দিয়ে পেস্ট করে দিচ্ছি। সেম আমি যে 10 দিলাম, সেভ করেন। সেভ করার পর এখন ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করার পর রিলোড দেন। এখন এটা প্রথমে একবার আসবে, একবার আসার পর দেন আবার আসতেছে, দেখতে পাচ্ছেন বারবার রিপিট করতেছে না সবগুলো, টোটাল 10 বার রিপিট করবে। ওকে, এটাই মানে বারবার রিপিট করতেছে। ওকে, আপনার বাসায় যেকোনো একটাতে অ্যাপ্লাই করে দেখবেন, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে মোটামুটি অ্যানিমেশনটা 10 বার হবে। ওকে, এটাই ডাটা ইটারেশন, ডাটা ওয়াও ইটারেশন। আর ওয়াও jQuery UI কিটও তো আপনারা দেখছেন। এটা সেভ করতেছি। আরেকটা অপশন, আরেকটা প্যারামিটার কি বলে অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে যে ডাটা ওয়াও হাইফেন অফসেট। অলরেডি তো জানেন অফসেট কি। যখন স্ক্রল বারে 10 পিক্সেল নিচে আসবে তখন ওটা কাজ করা স্টার্ট করবে। যদি 10 দেন আর কি, তাহলে 10 পিক্সেল নিচে আসলে তারপর কাজ করা স্টার্ট করবে। যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন। এই তো। আরো যদি কোনো কিছু জানার থাকে ডকুমেন্টেশন রয়েছে, এগুলো একটু পড়বেন, জানবেন। আর আপনারা অবশ্যই এগুলোতে এপ্লাই করবেন। এখন এমনভাবে এপ্লাই করবেন না যে ওয়েবসাইটের কনটেন্ট পড়ার আগে মনে করেন যে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, ডানে বামে উপরে নিচে চলে যাচ্ছে। ওরকম করা যাবে না, যেন একটু সুন্দর হয়, দেখতে যেন ভালো লাগবে। তারপরে একটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে আসবে। ওকে, ইউজ করেন, সমস্যা নেই।